সময় সংবাদের সঙ্গে আছি আমি শফিক মোহাম্মদ। লাগামহীন দখলে ঢাকার মানচিত্র থেকে হারিয়ে যাচ্ছে আদি বুড়িগঙ্গা নদী। ভূমিগ্রাসীদের করাল থাবায় মাত্র 2 যুগের ব্যবধানে বুড়িগঙ্গার এই শাখা নদীর অস্তিত্বই আজ বিলীন হতে বসেছে। যে সামান্য এলাকা টিকে আছে সেখানেও চলছে দখলদারদের রাজত্ব। এসব প্রভাবশালীদের বিরুদ্ধে এখনই ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন পরিবেশবিদরা। তবে এই নদী উদ্ধারে প্রধানমন্ত্রীর নির্দেশে একটি কমিটি গঠন হলেও এখনো মূল কাজে নামতে পারেনি সংশ্লিষ্ট টাস্ক ফোর্স। বাবুল হোসেনের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সালাউদ্দিন সুমন। এ যেন মগের মুল্লুক, যে যেভাবে পারছে দখল করছে নদী, গড়ে তুলছে স্থাপনা। অসহায় নদী প্রতিদিনই নীরবে বুকে ধারণ করছে দখলদারদের ফেলা ইট কাঠ বালু আবর্জনা। আদি বুড়িগঙ্গা। বুড়িগঙ্গার মূল স্রোতধারা থেকে বেরিয়ে ইসলামবাগ হয়ে গাবতলী পর্যন্ত বয়ে যাওয়া একটি শাখা নদী। এ নদীর ইসলামবাগ থেকে বসিলা পর্যন্ত 6.5 কিলোমিটার গতিপথের 3 কিলোমিটার এলাকায় নদীর প্রায় সব জায়গায় ভরাট হয়ে গেছে। গড়ে উঠেছে শিল্প কারখানা, হাসপাতাল, ঘরবাড়ি সহ সরকারি বেসরকারি বিভিন্ন স্থাপনা। আর বসিলা থেকে গাবতলী পর্যন্ত 8 কিলোমিটার নদীর পুরোটাই যেন মুছে গেছে মানচিত্র থেকে। এভাবে প্রায় 2 যুগের ব্যবধানে 14.5 কিলোমিটার দীর্ঘ এই নৌরুটের 11 কিলোমিটার এলাকায় নেই নদীর অস্তিত্ব। অবশিষ্ট 3.5 কিলোমিটারেও চলছে দখলেরই মহোৎসব। সম্পূর্ণ নদী ছিল, আমরা এদিক থেকে ওই পান হাতরা গেতাম, কুল পাইতাম না কোনো। স্টিমার আসতো, লঞ্চ আসতো। বিদ্যুৎ বানাইছে, এটাও সরকারি জায়গা, সরকার বানাইছে, ওখান থেকে পাবলিক চার্জ নিচ্ছে। একটি স্রোতস্বিনী নদীকে কিভাবে গলা টিপে হত্যা করা হয়েছে এর উৎকৃষ্ট প্রমাণ মেলে আদি বুড়িগঙ্গার এই রসুলপুর পয়েন্টে এলে। দুপাশে ভরাট করতে করতে দখলদাররা যেন গিলে খেয়েছে গোটা নদীটাই। নদীর চলার জন্য তারা রাখেনি 20 ফুট জায়গাও। সঙ্গত কারণে শুষ্ক খালে পরিণত হয়েছে অবশিষ্ট নদীর সিংহভাগ। সৃষ্টি হয়েছে ঝাউ জঙ্গলের। সবাই দখল করে, আমারও মালিক দখল করতেছে, যে কোনো ব্যাপার না। নদী ছিল এক সময়, এখন নাই। যখন আবার নদী হবে অবশ্যই এগুলি উচ্ছেদ হয়ে যাবে। মাঝ নদীতে সাইনবোর্ড টানিয়ে মালিকানা জাহির করছেন কেউ কেউ, কোথাও আবার অনুমোদনহীন সেতুর ছড়াছড়ি। এ অবস্থায় দখলদারদের লাগাম টেনে ধরতে এখনই সরকারকে তৎপর হওয়ার তাগিদ দিচ্ছেন পরিবেশবিদরা। বলতে হবে যে এইটা বুড়িগঙ্গা ছিল, পরবর্তীতে যারা ভুয়া দলিল দিয়ে জমি দখল করেছে তাদের বিরুদ্ধে দেশের আইন অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে। কিন্তু যাদের বিরুদ্ধে নেবেন তারা হচ্ছে অত্যন্ত ক্ষমতাশালী, তাদের নাম উচ্চারণ করাও নিষিদ্ধ। এই নদী উদ্ধারে মাঠে নামতে চায় সংশ্লিষ্ট টাস্ক ফোর্স। এ লক্ষ্যে একটি কমিটি গঠনের কথাও জানালেন দায়িত্বশীল এই কর্মকর্তা। ভূমিদস্যু যারা আছেন তারা এখানে নদীকে দখল করে বাড়ি করেছেন, ফ্যাক্টরি করেছেন। এই নদীর কিন্তু এখন অস্তিত্ব নাই। এটাকে পুনরুদ্ধারের জন্য আমরা চেষ্টা করছি। টাস্ক ফোর্সে একটা সিদ্ধান্ত হয়েছে এবং রিসেন্টলি খুব সম্প্রতি মাননীয় প্রধানমন্ত্রী একটা কমিটি করে দিয়েছেন। বুড়িগঙ্গার এই আদি চ্যানেলটি দখলমুক্ত করে রাজধানী ঘিরে চক্রাকার পানিপথের আওতায় নিয়ে আসার পরিকল্পনাও রয়েছে টাস্ক ফোর্সের। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। পাবনার মোবারকপুরে গ্যাসের সন্ধান মিললেও তা বাণিজ্যিকভাবে ব্যবহারে দেখা দিয়েছে সংশয়। স্থানীয়রা জানান, অনুসন্ধানে 3 বছরে মোবারকপুরকে এশিয়ার সর্ববৃহৎ গ্যাস ক্ষেত্র দাবি করলেও বর্তমানে ব্যবহারযোগ্য গ্যাস নেই বলে জানিয়েছেন বাপেক্স কর্মকর্তারা। এজন্য ত্রুটিপূর্ণ খনন এবং কর্মকর্তাদের দায়িত্বে অবহেলাকে দুষছেন তারা। এদিকে এ বিষয়ে জানতে চাইলে কোনো মন্তব্য করতে রাজি হয়নি বাপেক্সের খনন কর্মকর্তা। 2014 সালে মোবারকপুরে গ্যাস কূপে খননের কাজ শুরু করে বাপেক্স। এরপর খনন কাজে ত্রুটি এবং গ্যাসের অতিরিক্ত ঊর্ধ্বমুখী চাপের কারণে 2 দফা কাজ বন্ধ থাকে। গত বছরের নভেম্বরে নিজস্ব অর্থায়নে খনন কাজ শুরু করলেও আশানুরূপ চাপ নেই জানিয়ে ফের তা বন্ধ করে দেয় প্রতিষ্ঠানটি। 8,000-10,000 গ্যাসের চাপ, এখন গ্যাস আছে টুকটাক তুলতেছে, এখন কাজে গ্যাসই নাই। কিছু গ্যাস উৎপাদন করলো, জ্বলাইলো, এখন তারা কাছে গ্যাস নেই। এর উদ্দেশ্যটা কি? গাড়ি ঘোড়া দিয়ে সব মালপাতি খসা খসা নিয়ে যাইতেছে। আর এর আগে শুনলাম যে আগুন দিয়ে সাহস পাইতেছে না, গ্যাসের খুব চাপ। আমরা যতদূর লেভেলে কাজ করছি সেটা দেখছি। পরবর্তী পর্যায়ে কি সিদ্ধান্ত কি নিবে না নিবে সেটা হলো উপরওয়ালারা জানে। একই পরিবারের 2 জন সহ 3 শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে। রাজধানীর কালশির কুর্মিটোলা ক্যাম্পের ভেতরে এক মুদির দোকানের বিরুদ্ধে এমন অভিযোগ করেছে ওই দুই পরিবারের অভিভাবক। গতকাল বিকেলে চটপটি খাওয়ানোর নাম করে 3.5 বছরের 2 যমজ বোন এবং 4 বছরের অপর আরেক শিশুকে ইকবাল হোসেন নামে এক মুদির দোকানি ঘরে নিয়ে গিয়ে যৌন নিপীড়ন করে বলে দাবি করেছে পরিবার দুটি। এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্তের দোকান ও বাড়ি ঘরে ভাঙচুর চালায়। পল্লবী থানায় শিশু দুটির পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পাওয়ায় আসামিকে ধরার চেষ্টার পাশাপাশি আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
চটপিটিয়ালা বেটা নাকি ওদেরকে ডাইকা ঘরের ভিতরে নিয়ে গেছে। ঘরের ভিতরে নিয়ে কি করছে, বাচ্চারা আইসা কান্না কান্না বলতেছে আম্মু চটপিটিয়ালা না ভালো না। বাচ্চারা নিজের মুখে বলছে। তারপরে মনে করেন আমরা চেক করছি, চেক করে আমি ধরা খাই তো আমি ওইখানে গেলাম দৌড়াইয়া। যাওয়ার পরে বলছে ওইটা তো সমাধান হয়ে গেছে, যা এখন 10,000 টাকা দিয়ে দেয়, তোমরা ওইটা ট্রিটমেন্ট করাইয়া নাও। এই ঘটনার প্রাথমিকভাবে যৌন নিপীড়নের সত্যতা পাওয়া গেছে এবং আসামি ধরার চেষ্টা চলছে, আর অভিযোগের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।